ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। প্রথম করিন্থীয় 4:1 সাধু পৌল বলেন যে লোকে আমাদের দেখে কি মনে করে, লোকে আমাদের দেখে এই মনে করুক যে আমরা ঈশ্বরের সেবক সেবিকা এবং তার নিগূঢ়তত্ত্ব রূপ ধনের অধ্যক্ষ অধ্যক্ষা। আর তাদের এই রূপ যেন দেখতে পাওয়া যায় যে এই সমস্ত অধ্যক্ষ অধ্যক্ষেরা তারা যেন বিশ্বস্ত থাকে, তাদের যেন বিশ্বস্ততা দেখতে পাওয়া যায়। প্রিয় ভাই বোন, আমরা সকলেই কম বেশি বিভিন্ন জায়গায় আমরা অধ্যক্ষার কাজ করি, বাড়িতে হোক বা স্কুলে হোক বা কর্মক্ষেত্রে হোক। কিছু কিছু দায়িত্ব আমাদের সকলের উপরেই দেওয়া আছে। আমরা যখন এই দায়িত্বগুলি পালন করি তখন কি আমরা বিশ্বস্ততা প্রকাশ করি আমাদের আচরণে? এটা কি দেখা যায় নাকি লোকে আমাদের অবিশ্বস্ত রূপে দেখতে পায়? আজকে নতুন করে আমাদের এটা ভাবতে হবে। লোকলিখিত সুসমাচার 16 আমরা একজন অবিশ্বস্ত দেওয়ানের কথা দেখেছি। প্রভু যীশু বলেছেন এই উপাখ্যান যে সে একটা দায়িত্ব পেয়েছিল আর সেই দায়িত্বে সে অবিশ্বস্ত হয়ে সমস্ত মালিকের কাজকে নয়ছয় করে দিয়েছিল। আর যখন মালিক তার কাছে হিসাব নিতে চাইলেন তখন সে আরও অধার্মিকতার পথে চলে গেল। আমরা যে দেওয়ানি কাজ করছি, আমরা শুধু দেওয়ান, এই যে অর্থ আমাদের কাছে আসে বা আমরা ব্যবহার করি ঈশ্বরের ধার্মিকতার ক্ষেত্রে, এগুলো কিন্তু আমাদের নয়, ঈশ্বর আমাদের দিচ্ছেন। এগুলো যথোপযুক্তভাবে আমরা ব্যবহার করব। আর বিশেষভাবে যেন আমাদেরকে বিশ্বস্ত দেখতে পাওয়া যায়, কারণ বিশ্বস্ততা অত্যন্ত জরুরি ঈশ্বরের দৃষ্টিতে। আর তিনি দেখেন যে আমরা ক্ষুদ্র বিষয়ে যদি বিশ্বস্ত, তাহলে তিনি বৃহৎ বৃহৎ দায়িত্ব আমাদের দেন। তাই মথিলিখিত সুসমাচার লেখা আছে যে অল্প বিষয়ে বিশ্বস্ত, প্রভু তাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করবেন। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে করিব নিযুক্ত বহু বিষয়ের উপরে। অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে তুমি অল্প বিষয়ে। প্রিয় ভাই বোন, আমরা সবাই বিশ্বস্ত থাকার চেষ্টা করি। এই কাগজের টুকরো যখন আমাদের হাতে আসে, অর্থাৎ টাকা পয়সা, কাগজের টুকরোর জন্য নিজের পরিত্রাণ যেন নষ্ট না করি। প্রভু রক্ত দিয়ে কিনেছেন, আসুন তার বিশ্বস্ত দেওয়ান হয়ে উঠি। তবেই তো তিনি ধার্মিকতার ও সত্যের ধন আমাদের কাছে গচ্ছিত রাখবেন। যদি আমরা অধার্মিকতার ধনে বিশ্বস্ত হই তবেই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ।